সেই খবরে দেব সুপারস্টার, টলিউডের সুপারস্টার 2014-2019-এ তৃণমূলের ঘাটাল থেকে জয়ী প্রার্থী দেব, তিনি কি এবার প্রার্থী তালিকায় নেই? তৃণমূলের প্রার্থী তালিকায় এবার দেব নেই, এটাই এখন সব থেকে বড় জল্পনা। কারণ দেবের কথাতেই ইঙ্গিত মিলল। দেব কি বললেন দেখাবো। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। ইনফ্যাক্ট এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব, মানে সেটা আমি মাথা পেতে সম্মান করে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারতো। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। চলে যাবো প্রতিনিধি মানুষের কাছে। মানুষ, দেব হঠাৎ এই রকম ইঙ্গিত, এই রকম জল্পনা উস্কে দিলেন কেন? কোন প্রসঙ্গে এই কথা বললেন তিনি? কি প্রশ্ন ছিল আর উত্তরই বা কি দিলেন সেটা দেখলাম, কিন্তু কেন তিনি এই উত্তর দিলেন, কেন এই কথা বললেন? একদম দেখো, এই কেন উত্তর খোঁজার জন্যই কিন্তু যখন দেব তার ছবি প্রচারে একান্ত সাক্ষাৎকারে নিউজ 18 বাংলার মুখোমুখি হয়েছিলেন, তখন কিন্তু এই প্রশ্নটা আমাদের তরফ থেকে করা হয়েছিল, নিউজ 18 বাংলার তরফ থেকে তাকে করা হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে, তিনি কি আগামীতে প্রার্থী হচ্ছেন। কারণ আমরা জানি যে লোকসভা নির্বাচন আসন্ন, সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে দেবের মুখ দিয়ে এই উত্তর বেরিয়ে এলো। কি সেই উত্তর যা আমরা দর্শকদের দেখালাম, এবং তার নেপথ্যে আরও কি কি কথা ছিল, বা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাবভঙ্গি, তার সামগ্রিক অ্যাপিয়ারেন্স কি বলছিল যে তিনি হয়তো আর এবার প্রার্থী তালিকায় নেই, বা সংশয় রয়েছে, বা নাও থাকতে পারেন। তার পাশাপাশি কিন্তু দেব এটাও বললেন যে একজন ফুল টাইমার সাংসদ বা একজন হোল টাইমার এমপি যতটা সময় দিতে পারেন, তার পক্ষে কিন্তু ততটা সময় দেওয়া সম্ভব নয়। তাহলে কি ফিল্মি কেরিয়ার আর রাজনৈতিক কেরিয়ারের মধ্যে কোথাও ভারসাম্যের অভাব ঘটছে? কোথাও কি দেব বুঝতে পারছেন যে তিনি তার ফিল্মে কেরিয়ার, তার প্রযোজনা সংস্থা, এগুলোকে যথাযথ সময় দিতে পারছেন না? রাজনীতি থেকে কি একটু সরে এসে শুধুমাত্র অভিনেতা বা শুধুমাত্র প্রযোজক হিসেবে কনসেন্ট্রেট করতে চাইছেন? এরকম নানা জল্পনা কল্পনা কিন্তু দানা বাঁধছে। কারণ আমরা সকলেই জানি যে লোকসভা নির্বাচন আসন্ন, এবং বড় প্রশ্ন যেটা দিয়ে তুমি শুরু করলে সেটা কিন্তু সকলেরই মনে, তাহলে দেব কি এবার প্রার্থী হচ্ছেন না? একেবারে